আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলুন ব্লগটা শুরু করা যাক। দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আম কাটতে বসে গেলাম। আমটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা ফল, তাই আর কি কাটতে বসে গেলাম খাওয়ার জন্য। আমটা দিয়েছিল আমাদের বাড়িয়ালি ভাবি, তার বাপের বাড়ির গাছের ফল, তাই আর কি সবাইকে দিচ্ছিল। তো আমাকে বাদ রাখবে কেন, তাই আমাকেও দিয়ে গেল। তারপর আর কি ছোলা খেয়ে নিলাম, বিকাল টাইম হয়ে গেছে তো এটা ওটা খাইতে ইচ্ছা করে, পাঁপড় খেলাম। তারপরে ঘুরতে বের হয়ে গেলাম। তো আকাশটা দেখেন এত সুন্দর লাগছিল, একটু মেঘ হয়েছিল, একটু বলতে না ভালোই মেঘ হয়েছিল, আর হাওয়া দিচ্ছিল। নদীর পাড়ে বসে থাকতে, নদী না পুকুর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগছিল। তাই পুকুরের ভিতরে দেখেন নৌকা চলতেছিল, সবাই উঠছিল, 20 টাকা করে নিচ্ছিল এক একজনের প্রতি। তারপরে ওখান থেকে চলে আসলাম মেঘ হওয়া দেখে, যে বাসায় ফিরতে পারবো না, মেঘ হচ্ছে, তো চলো বাসায় চলে যায়। তাই বললাম, সে আবার রাজি হয়ে গেল যে চলো তাহলে, সন্ধ্যায় হয়ে গেছে যেহেতু, বাসায় চলে যাই। তো আমরা বাসায় চলে আসছিলাম। কালেক্টর ভবনে গেছিলাম। কালেক্টর ভবনটা না দেখতে অসম্ভব সুন্দর, আর সন্ধ্যাবেলা তো অনেক সুন্দর লাগে। তারপরে যে আম খেয়ে গেছিলাম, তার আমের নেশা ধরেছে, রাস্তায় আম দেখেছে, আম কিনতে শুরু করে দিয়েছে। তো ওখান থেকে আম কিনে নিলাম। আম কিনতে কিনতে বৃষ্টি শুরু হয়ে গেছে, 1-2 ফুট পড়া। তো ভাবলাম বৃষ্টিটা পড়বে না, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি আর করব, ঘুরে আবার সেই হচ্ছে গিয়ে কালেক্টর ভবনে চলে গেলাম। যে বৃষ্টি পড়তেছে তার জন্য 1-2 ফুট পড়ছিল, বেশি না। দেখেন রাতের কালেক্টর ভবনের পাশে যে রোডটা এত সুন্দর লাগে। তারপরে আর কি ওখান থেকে কালেক্টর ভবন ঘুরে আবার বাসায় চলে আসলাম। এসে আম খাইলাম কয়েকটি আবার। তো আমটা অতটাও ভালো লাগেনি, টক টক লাগছিল। আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।